বন্ধুরা, এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আজকাল খুবই প্রচার পেয়েছে এবং একটি খবরও নিউজে এসছে। আপনারা দেখতে পেয়েছেন যে এখানে লেখা আছে শুভেন্দু মুখ ভোটে ইঙ্গিত কেন্দ্রীয় নেতৃত্বে। এই যে মানে খবরটা আপনারা দেখছেন, এটাও মানে অনেক সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন পত্রিকাতে প্রকাশ পেয়েছে। তো এবারে আমাদের আপনারা জানেন যে আগামী 2026 সালে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে, মুখ্যমন্ত্রী নির্বাচনের ভোট। তো সেখানে বিজেপি মূলত শুভেন্দু অধিকারীকেই মুখ রেখে এবারে মানে আমাদের পশ্চিমবঙ্গের ভোটের তরী মানে পার করতে চাইছেন। তো সেখানে মানে এবারে শুভেন্দু অধিকারীকেই কেন বা তারা মুখ করতে চাইছেন? আরও তো অন্য অনেকেই প্রার্থী ছিলেন, যেমন সুকান্ত মজুমদার আছে, আরও মানে দিলীপ ঘোষ আছে। তো শুভেন্দু অধিকারীকেই কেন করলেন? তো তার ব্যাখ্যাতে আমি আসবো। তো এখানে একটা ব্যাপার এখানে আমাদের বাংলাতে আছে, যেহেতু আমাদের বর্তমান সরকার মমতা ব্যানার্জি, তিনি তো তৃণমূল কংগ্রেসের মানে নেত্রী। তিনি আমাদের পশ্চিমবঙ্গেরই একজন বাসিন্দা। তো তিনি বাংলার মেয়ে, এবং তিনি বড় বড় করে হোর্ডিংয়ে লেখেন যে বাংলা নিজের মেয়েকেই চায়। তো আমাদের যেহেতু বিজেপি আমাদের রাজ্যের দল নয়, এটা একটা কেন্দ্রীয় দল, বাইরের, বাংলার বাইরে। তো বিজেপির আগে যা মানে ভোট হয়েছে, সেখানে বিজেপির বাংলার তেমন কোনো কেউ মানে সামনে আসার মতন কেউ ছিল না। তো সেই জন্য হয়তো বিজেপি আমাদের বাংলাতে ভালো ফল করতে পারেনি। আর সেখানে টিএমসি মানে সরকার ভালোভাবে প্রচার করছে বাংলা নিজের মেয়েকেই চাই, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলারই মেয়ে। তো বাংলার মানুষের কাছে একটা মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই একটা আবেগ। তো সেই অনুযায়ী হয়তো মানে দিদি 2-3 বার ভোটে জিতে যাচ্ছে, বাংলার মানুষ তাকে ভালোবেসে হয়তো ভোট দিচ্ছে। তো এবারে সে প্রসঙ্গেই কেন্দ্রীয় মানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীকেও মানে বাংলার মুখ করতে চাইছে এবারে ভোটের জন্য। যেহেতু শুভেন্দুও মানে আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি একজন ক্যান্ডিডেট, বাঙালি লোক। তো তাকেও হয়তো বাংলার মানুষ চাইতে পারেন। তিনি বিরোধী দলনেতা এবং তার মানে ক্ষমতাও আমরা বিগত কিছু মাসে বা কিছু বছরে দেখেছি, তার যথেষ্ট ক্ষমতাও আছে এবং নেতৃত্বর তার অনেকটাই শক্তিশালী আছে। তো সেজন্যই বিজেপি এবারে পুরোপুরি একদম শুভেন্দু অধিকারীকেই টার্গেট করেই মানে বাংলার ভোট তরী পার করতে চাইছেন। তো এবারে আসি মানে শুধু শুভেন্দু অধিকারীকে কেন, আরও তো অন্য দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদার আরও তো আছে। তো দিলীপ ঘোষের ব্যাপারে আসি। তো দিলীপ ঘোষ অনেক দিন থেকেই বঙ্গ বিজেপিতে একজন, উনি রাজ্য সভাপতি ছিলেন, এমপিও ছিলেন, এখন হয়তো প্রাক্তন কোনো পদে তিনি এখন নেই। এবং তিনি অবশ্যই একজন তাবড় নেতা ছিলেন, এখনও আছেন। তো তার ছবি একটু নষ্ট হয়ে গেছে। আপনারা জানেন যে বিগত কিছুদিন আগে যে দীঘায় জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা হয়েছে, সেখানে দিদি মানে দিলীপ ঘোষ এবং তার স্ত্রীকে আমন্ত্রণ করেছিল এবং তারাও সপরিবারে সেখানে দিদির সঙ্গে হাজির হয়েছিলেন। তো সেই নিয়ে মানে একটু রাজনৈতিক মহলে একটু মানে ডামাডোল চলছে দিলীপ ঘোষকে নিয়ে। নানান জল্পনা শুরু হয়েছে, সে খবরও আপনারা অবশ্যই শুনেছেন বা দেখেছেন। তো সেই জন্য দিলীপ ঘোষের ছবি হয়তো একটু মানে চাপা পড়ে গেছে, মানে তার ব্যক্তিত্ব কিছুটা হয়তো বিজেপির জন্য খারাপ হয়ে গেছে। সেজন্যই মানে বিজেপির কেন্দ্রীয় শীর্ষ বর্গীয় নেতারা দিলীপ ঘোষকে আর বাংলার মুখ করতে চাইছে না। আর বাকি আছেন সুকান্ত মজুমদার, যিনি বর্তমানে আমাদের বঙ্গ বিজেপির মানে সভাপতি আছেন, রাজ্য সভাপতি। আর তিনি একজন মানে কেন্দ্রীয় মন্ত্রীও একটা পদেও আছেন, মিনিস্টার পদে আছেন, এমপি আছেন। তো যেহেতু একজন এমপি থাকলে তিনি আর বিধানসভায় লড়তে পারবেন না, এরকম একটা নির্দেশ বিজেপির পক্ষ থেকে এবারে করা হয়েছে। তো সেই জন্য হয়তো সুকান্ত মজুমদারকেও হয়তো মানে প্রার্থী বাংলার মুখ হিসাবে আগামী বিধানসভায় তাকে দাঁড় করানো হয়নি। তো বাকি রইল শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী অবশ্যই মানে বিরোধী দলনেতা, তিনি একজন প্রতিপক্ষ নেতা হিসেবে যথেষ্ট মানে শক্তিশালী নেতা। তার ক্ষমতা আমরা বিগত দিনে দেখেছি। তো সেই জন্যই হয়তো শুভেন্দু অধিকারী অনেকটাই মানে আমাদের বাংলার বঙ্গবাসীর কাছ থেকে ভালোবাসা পেয়েছেন এবং তিনি অবশ্যই আমাদের বাংলারই লোক। তো সেজন্যই হয়তো কেন্দ্রীয় বিজেপির নেতৃবর্গরা তারা ভেবেছেন হয়তো শুভেন্দু অধিকারীকে সামনে করে যদি তাদের ভোট বৈতরণী পার করতে পারে, তো সেটা খুবই সুবিধাজনক হবে এবং সেটা হয়তো অনেকটা আগামী 2026 সালের নির্বাচনে হয়তো কার্যকরী হতে পারে। তো সেই জন্যই হয়তো বিজেপির কেন্দ্রীয় নেতৃবর্গরা হয়তো শুভেন্দু অধিকারীকেই মানে মুখ রেখে আগামী বিধানসভার ভোটে ভোট লড়তে চাইছেন।
এটা আমার মতামত। আপনারা আপনাদের মতামত কী মত এই বিষয়ে মানে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আর মানে ফলাফল তো যা হবে সেটা 2026 সালের ভোটের জন্য অপেক্ষা করতে হবে আমাদের। তখনই দেখা যাবে মানে শুভেন্দু অধিকারী কতটা মানে এর জন্য যোগ্য ছিল বা যোগ্য আছেন। তো যাই হোক, আমার এজন্যই আজকের ভিডিওটা বানানো, এবং তো এই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করবেন।